ইটালিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়ালো বলে একটা মার্ডার মিস্ট্রি বা সাসপেন্স কাম হরর জঁর বা শৈলী আছে। এই গিয়ালো জঁরটি অনুসরণ করেই বলিউডে গুমনাম বা তিসরি মঞ্জিলের মতো কাল্ট অ্যান্ড ক্লাসিক ফিল্মগুলি একসময় নির্মিত হয়েছিল। বলিউডের বিখ্যাত হরর ফিল্ম মেকার রামসে ব্রাদার্সও এই গিয়ালো জঁরটাকে আধার করেই 1981 সালে সান্নাটা এবং 1985 সালে হাভেলি নামের দুটি সিনেমা নির্মাণ করেছিলেন। আজ আমরা কথা বলবো ফিল্ম হাভেলিকে নিয়েই। হাভেলি রিলিজ করেছিল 1985 সালে। সিনেমাটির নির্মাতা ছিলেন অবতার পোদ্দার এবং নির্দেশক ছিলেন রামসে ব্রাদার্সের ইউনিট থেকে স্বেচ্ছায় বেরিয়ে আসা তাদেরই এক ভাই কেশু রামসে। ফিল্মের স্ক্রিন প্লে তৈরি করেছিলেন জ্যোতি স্বরূপ এবং ডায়লগস বা সংলাপ লিখেছিলেন ওমর খৈয়াম শাহরানপুরি। মিউজিক কম্পোজার ছিলেন বাপ্পি লাহিড়ী। যেহেতু কেশু রামসে তাদের পারিবারিক ব্যানার থেকে সরে এসে নিজের নতুন ইউনিট এবং ব্যানার বানিয়েছিলেন, তাই তিনি নিজের ফিল্ম হাভেলির সিনেমাটোগ্রাফি বা ক্যামেরার দায়িত্ব নিজের ভাই গঙ্গু রামসেকে দেননি। এই সিনেমাতে ক্যামেরা বা সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন শশীকান্ত কাবরে। ফিল্ম হাভেলির মুখ্য শিল্পীরা ছিলেন রাকেশ রোশন, মার্ক জুবেইর, রিম কাপাডিয়া, রাজেন্দ্র নাথ, আলোকা, সুজিত কুমার, विजू खोटे, नरेंद्र नाथ, पिंचो कपूर, परीक्षित साहानी, सुधीर, बॉब क्रिस्टो, मैकमोहन, साहिल चाड्डा, काजल किरण एवं मजहर खान। সিনেমার কাহিনীটা ছিল যে পুলিশ ইন্সপেক্টর শ্যাম তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী একজন তরুণীর রহস্যজনকভাবে খুনের কিনারা করার দায়িত্ব পান। পুলিশের নজরে এই খুনের সাথে জড়িত 4 জন অন্যতম সন্দেহভাজনের গতিবিধির উপরে নজরদারি করা এবং প্রমাণ জোগাড় করার উদ্দেশ্যে ইন্সপেক্টর শ্যাম তার সঙ্গী কনস্টেবল হিঙ্গোরানির সাথে গোয়ায় এসে উপস্থিত হন। ইন্সপেক্টর শ্যামেরও একটি অন্ধকার অতীত ছিল। তার নিজেরই গার্লফ্রেন্ড অঞ্জলিও কয়েক বছর আগে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছিলেন, যার কোনো কিনারা একজন পুলিশ অফিসার হিসাবে করতে ইন্সপেক্টর শ্যাম ব্যর্থ হয়েছিলেন। এই অনুতাপ থেকেই সংকল্পবদ্ধ হয়ে বর্তমানে এই মেয়েটির খুনের কিনারা করতে ইন্সপেক্টর শ্যাম গোয়ায় উপস্থিত হন। গোয়ায় পৌঁছে তার তদন্তের কাজকর্ম শুরু করার কয়েকদিন পরেই ঘটনাচক্রে শ্যামের সাথে রিম নামে এক তরুণী পকেটমারের পরিচয় হয়। ইন্সপেক্টর শ্যাম রিমকে নিজের সহকারী বানিয়ে নেন, যদিও তিনি তদন্তের স্বার্থে রিমের কাছে নিজের আসল পুলিশের পরিচয়টা গোপনই রেখে দেন। রিমকে তিনি বলেন যে তার নাম হলো প্রীতম। ইন্সপেক্টর শ্যাম ওরফে প্রীতম গোয়াতে হোটেল হোরাইজন নামের একটি 5 স্টার হোটেলে ওঠেন, যেখানে এই খুনের সাথে জড়িত সেই 4 জন অন্যতম সন্দেহভাজন ব্যক্তি নিজেদের ছুটি কাটাচ্ছিলেন। সেই হোটেলে কুমার সাক্সেনা নামের একজন ব্যক্তির সাথে ইন্সপেক্টর শ্যামের পরিচয় হয়। পেশায় হোটেল সিঙ্গার কুমার সাক্সেনা প্রতি সন্ধ্যায় সেই হোটেলের নাইট ক্লাবে গান গায়। যাই হোক, শ্যাম তার তদন্তের কাজ চালিয়ে যেতে থাকেন, কিন্তু এরপরেই অন্যদিকে শুরু হয় আরেক ভয়ঙ্কর খেলা। সেই মহিলাকে খুনের অন্যতম সন্দেহভাজন সেই 4 জন ব্যক্তিদের মধ্যে একজন এক অজ্ঞাত পরিচয় আত্মার হাতে হোটেলের মধ্যেই রহস্যজনকভাবে খুন হয়ে যায়। এই ঘটনার তদন্তে গিয়ে ইন্সপেক্টর শ্যাম স্পটে খুন হওয়া সেই ব্যক্তির ধারে পাশে হোটেল সিঙ্গার কুমার সাক্সেনার ব্যবহৃত জিনিসপত্র এবং তার প্রত্যক্ষ উপস্থিতির প্রমাণ পান। ইন্সপেক্টর শ্যামের সমস্ত সন্দেহ গিয়ে পড়ে
কুমার সাক্সেনার উপরে। যদিও কুমার সাক্সেনা ইন্সপেক্টর শ্যামের আনা সমস্ত অভিযোগই অস্বীকার করেন। এরপরে খুনের সংখ্যা একের পর এক বাড়তেই থাকে। শ্যাম ক্রমশ বুঝতে পারে যে এই নৃশংস খুনি তার চেয়ে অনেক বেশি ধুরন্ধর, অনেক বেশি চালাক। এরপরেই শ্যাম ক্রমশ ট্রমাটাইজ হয়ে পড়েন। অন্যদিকে সেই তরুণীকে খুন করার নেপথ্যের অন্যতম সেই 4 সন্দেহভাজন ব্যক্তিদের লিডার নিজের চোখের সামনেই নিজের সঙ্গীদের একের পর এক হোটেলে নৃশংসভাবে খুন হতে দেখে ভীষণভাবে আতঙ্কিত এবং ট্রমাটাইজড হয়ে পড়ে। সে পুলিশি নিরাপত্তা বা সিকিউরিটির খোঁজ করতে থাকে। তখন ইন্সপেক্টর শ্যাম তাকে এই বলে আশ্বস্ত করার চেষ্টা করেন যে তিনি তার কোনো ক্ষতি হতে দেবেন না এবং সকল বিপদ থেকে তাকে রক্ষা করবেন। ইন্সপেক্টর শ্যাম কি তার কথা শেষ পর্যন্ত রাখতে পেরেছিলেন? এই রহস্যময় এবং নৃশংস মার্ডারগুলির নেপথ্যে মোটিভ বা কারণ কী ছিল? হোটেলের ভেতরে রাতের অন্ধকারে এক হাতে একটি লকেট আর অন্য হাতে একটি ধারালো ছুরি নিয়ে ঘুরে বেড়ানো ভয়ঙ্কর মুখোশধারী সেই আততায়ী আসলে কে? এইসব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে জমজমাট হরর ক্রাইম থ্রিলার মুভি হাভেলি দেখতে হবে। ফিল্মের বাজেট হয়তো খুব বেশি ছিল না, কিন্তু জমজমাট কাহিনী, টান টান চিত্রনাট্য এবং শিল্পীদের অভিনয় সব মিলিয়ে হাভেলি নিঃসন্দেহে একটি উপভোগ্য সিনেমা। নির্মাতারা গোয়ার মতন একটা দারুণ জায়গায় সিনেমাটির জন্য লোকেশন নির্বাচন করেছিলেন। ফিল্মের কাহিনীর সাথে লোকেশনের নির্বাচনটা একদম মানানসই হয়ে গেছিল। 100টার বেশি রুম আছে এমন একটি হোটেলের প্রত্যেকেই নিজেরা খুন হয়ে যাওয়ার আতঙ্কে ভুগছে এবং সেই খুনির অসাধ্য কিছুই নেই। এই বিষয়টা ফিল্মের নির্দেশক কেশু রামসে অত্যন্ত দক্ষতার সাথে সিনেমাতে দর্শকদের সামনে উপস্থাপিত করেছেন। মুভির ক্লাইম্যাক্সে কাহিনীতে একটা দুর্দান্ত টুইস্ট বা মোচড় রয়েছে যেটা দর্শকদের হতবাক করে দেবে। ফিল্মের এডিটর MS শিন্ডে ফিল্মটিকে দুর্দান্তভাবে এডিট বা সম্পাদনা করেছিলেন। রামসেদের ব্যানারে নির্মিত প্রত্যেকটি সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আবহ সঙ্গীতের মতোই ফিল্ম হাভেলির ব্যাকগ্রাউন্ড স্কোরও দুর্দান্ত এবং ভয় জাগানো। इंस्पेक्टर साहब खूनी कुमार है। কুমার সাক্সেনার চরিত্রে রাকেশ রোশন সম্ভবত নিজের জীবনের সেরা অভিনয় এই ছবিতেই করেছেন। রাকেশ রোশন এবং ইন্সপেক্টর শ্যামের চরিত্রে মার্ক জুবের অসাধারণ অভিনয় করেছেন। এই ফিল্মে অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার বোন রিম কাপাডিয়াকে দেখার সুযোগ রয়েছে। হাভেলি ছিল অ্যাক্টর সাহিল চাড্ডার ডেবিউ মুভি। সাহিল চাড্ডা পরে লাল দুপাট্টা মালমাল কা ছবি থেকে খ্যাতির শীর্ষে আসেন। ফিল্মের আরেকটা প্লাস পয়েন্ট হলো রামসে ব্রাদার্সের অন্যান্য সিনেমাগুলির মতো মোটা দাগের ভাঁড়ামো বা হাস্যরসের উপস্থিতি ফিল্ম হাভেলিতে তুলনামূলকভাবে একটু কমই ছিল। যারা হরর পছন্দ করেন, সাসপেন্স পছন্দ করেন, ক্রাইম থ্রিলার মুভি পছন্দ করেন, তাদের জন্য কেশু রামসে নির্দেশিত হাভেলি একটি মাস্ট ওয়াচ মুভি।